হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো সেই ভিডিওটি হলো সিমেন্স রিলের প্র্যাকটিক্যাল ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তাহলে চলুন যাই আমার মূল ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার হাতে একটি রিলে দেখতে পাচ্ছেন, যেটি ওভার কারেন্ট এবং আপ-ফল্ট রিলে হিসেবে কাজ করে। দেখুন এখানে সিমেন্স কোম্পানির এটি রিলে। এখানে দেখুন সিরিয়াল নাম্বার এবং মডেল নাম্বার এখানে শো করা আছে, আর অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ এখানে উল্লেখ করা আছে। দেখুন রিলের এটি একটি এখানে দেখুন রিলের এটি ডিসপ্লে এবং 5টি বাটন আছে। দেখুন আপ বাটন, ডাউন বাটন, ইন্টার বাটন এবং ক্যান্সেল বাটন, রিসেট বাটন। এখানে কম টু সিগন্যাল, এটি কম্পিউটার দ্বারা প্রোগ্রাম সেটিং করা হয়। এখানে দেখুন সিগন্যাল হিসেবে আছে প্রো 10 শোয়া পিক আপ। এটি আমাদের ফোন সাইট রিলের। এখন দেখুন সাইটে ওয়ারিং কানেকশন করার জন্য, কেবল কানেকশন করার জন্য ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে, যেটি এই সাইটে দেওয়া আছে রিলের। এখানে দেখুন অক্সিলারি পাওয়ার সাপ্লাইয়ের 24 থেকে 250 ভোল্টের ডিসি এবং 100 থেকে 230 ভোল্টের এসি অক্সিলারি পাওয়ার সাপ্লাই কেবল কানেকশন করতে পারবেন। এবং অক্সিলারি পাওয়ার সাপ্লাই হিসেবে রিলের বি সাইডে B22 ফেজ এবং B24 নিউট্রাল ডি কেবল কানেকশন করবে। এখন এবং কারেন্ট ট্রান্সফার কেবলের জন্য 1 এম্পিয়ারে দেখুন প্রথম ফেজ 13-তে, দ্বিতীয় ফেজ 17, তৃতীয় ফেজ 21 এবং নিউট্রাল 25। এখন 5 এম্পিয়ার রিলের জন্য প্রথম ফেজ 15, দ্বিতীয় ফেজ 19 এবং তৃতীয় ফেজ 23 এবং নিউট্রাল 28। এবং শর্ট করবেন 5 এম্পিয়ার জন্য 16, 20, 24, 28 এবং 1 এম্পিয়ারের জন্য 14, 28, 23, 26। এটি আমাদের ওয়ারিং কানেকশনের জন্য রিলের ব্যাক সাইড। নাও এখন দেখুন রিলের এ সাইড এবং বি সাইডে। এখানে এ সাইডে নাম্বার লিস্ট আছে 1 থেকে 28 পর্যন্ত, বি সাইডে নাম্বারের লিস্ট আছে 1 থেকে 28 পর্যন্ত। দু সাইডে একই পয়েন্ট। সো এটি আমাদের রিলের ব্যাক সাইড ওয়ারিং কানেকশনের জন্য। দেখুন ভিউয়ার্স, আমরা মূল ডায়াগ্রামে চলে এসেছি। এখানে ভালোভাবে বুঝে নেবেন এবং দেখে নেবেন কীভাবে এখানে কেবল কানেকশন করতে হবে। এখানে বিভিন্ন সিগন্যাল দেওয়া আছে, সেটি আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভালোভাবে ওয়ারিং করতে পারবেন। আমি পেন্সিল কারে এটি কোথায় কোথায় কেবল করার সময় সেটি আমি দেখিয়ে দেবো। এখানে দেখুন IL1, এটি হলো কয়েল সিগন্যাল, যেটি কয়েলের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এখানে দেখুন IL1-এ আছে 1 এম্পিয়ার, অর্থাৎ 1A মানে 1 এম্পিয়ার কারেন্ট ট্রান্সফরমার, অর্থাৎ সিটি, যেটা 1 এম্পিয়ার সিটি হবে। 1 এম্পিয়ার সিটির জন্য আপনি কেবল সেটে কেবল টানবেন। প্রথম কেবল ফেজ যেটা বলে, প্রথম কেবল 13-তে লাগাবেন প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ লাগাবেন 17-তে এবং তৃতীয় ফেজ লাগাবেন 21-এ এবং লাস্টে নিউট্রালটি লাগাবেন 25-এ। আর শর্ট করবেন 14 + 18 + 23 + 26। এই সাইটটি তার নিয়ে যাবেন আপনি কারেন্ট ট্রান্সফরমারতে 1 এম্পিয়ার সিটির জন্য। এখন দেখুন 5 এম্পিয়ার কারেন্ট ট্রান্সফরমার কেবল কানেকশন করবেন। সেটি হলো প্রথম ফেজ হলো 15-তে, দ্বিতীয় ফেজ হলো 19-এ, তৃতীয় ফেজ হলো 21-এ এবং চতুর্থ ফেজ হলো 23-এ এবং নিউট্রাল লাগাবেন 27-এ। আর এখানে আপনি শর্ট করবেন প্রথমে হলো 16, 20, তারপরে 26 এবং 28-এ আপনি ফর করেন। এখানে দেখুন বাইনারি PO, অর্থাৎ বাইনারি আউটপুট। এখানে ওপেন অক্সিলারি আসে আপনার কাজ অনুসারে, আপনি যে কাজ করতে চান এই রিলে দ্বারা, অর্থাৎ কোনো অক্সিলারি রিলে ব্যবহার করলে সেটি টিপ ফলানোর জন্য এখান থেকে কেবল কানেকশন করবেন। এখানে BO থেকে B5 পর্যন্ত ওপেন অক্সিলারি আছে। এখানে 3 একটি ফেজ এবং 1, 2 একটি ফেজ, 4 একটি ফেজ, 6, 5 একটি ফেজ। এখানে 7, 8 মিলে একটি ফেজ, আপনি যে কোনো সাইডে করতে পারেন। এখন দেখুন বি সাইডে কেবল কানেকশন বি সাইডে হলো আউটপুট। এখানে দেখুন মানে V1, V2, V3 আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ কারেন্ট। BO6 থেকে BO8 দেওয়ার বাইনারি আউটপুট পয়েন্ট ডায়াগ্রাম, যেটা
আউটপুট হিসেবে কাজ করবে। তারপরে দেখুন বিআই বাইনারি 4, এখানে ধরুন অক্সিলারি পাওয়ার সাপ্লাই ওই বলেছিলাম বির সাইডে 22 ফেজ এবং 24 নিউট্রাল, এবং গ্রাউন্ডিং লাগবেন 28। এটি গ্রাউন্ডিং অন্য সাইডেও লাগতে পারেন। এখানে দেখুন এখানে RS4S, এটি মনে করেন অটো, কোনো কিছু কাজ করতে চাইলে অটো কেবল কানেকশন করার জন্য, অর্থাৎ রিমোট দ্বারা কন্ট্রোল করতে চাইলে সেটি কেবল কানেকশন করবেন। এখানে দেখুন বাইনারি আউট ইনপুটের জন্য, বাইনারি ইনপুটের জন্য কেবল কানেকশন। এটি আমাদের ওয়ারিং ডায়াগ্রামের কেবল কানেকশন করার শো। দেখুন ভিউয়ার্স, আমার সেই রিলের প্র্যাকটিক্যাল কেবল কানেকশন করা, যেটা ওয়ারিং কানেকশন করছি। দেখুন এখানে আমি কেবল কানেকশন করছি কারেন্ট ট্রান্সফার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফারের জন্য, যেটা সংক্ষিপ্তে সিটি বলা হয়। দেখুন এখানে এ সাইড এবং বি সাইড। এখন দেখুন আমরা গ্রাউন্ডিং কেবল কানেকশন করছি 28, না আমরা সিটি রিলের উপরে কেবল কানেকশন করছি। এখানে দেখুন আমরা 5 অ্যাম্পিয়ার সিটির জন্য 4টি কেবল তার কেবল কানেকশন করা হয়েছে, যেটা প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ, তৃতীয় ফেজ এবং নিউট্রাল। প্রথম ফেজ দেখুন আমরা 15 থেকে প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ 19, তৃতীয় ফেজ 23 এবং নিউট্রালটি 27 লাগানো হয়েছে। এটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফারের জন্য। তারপরে এটি লাগানো হয়েছে এই সাইডে লাগানো হয়েছে। এখানে দেখুন তারপরে দেখতে পারেন শর্টগুলো। এখানে দেখুন অক্সিলারি পাওয়ার সাপ্লাই হিসেবে লাগছে বি সাইডের বিতে ফেজ এবং 24 নিউট্রাল। বি সাইডের 22 থেকে একটি কেবল কানেকশন করা হচ্ছে, যেটি চলে গেছে এ সাইডের রিলের 7-এ, এবং একটি কেবল কানেকশন করা হয়েছে 8-এ, যেটা আমরা একটি রিলে ব্যবহার করছি, যেটা অক্সিলারি টিপিং রিলের জন্য টিপ কয়েল ব্রেকার যখন টিপ করবে সেটি দেখাবে। এখানে দেখুন আমাদের শর্টগুলি লাগানো হয়েছে 16, 20, 24, 28। এখানে শর্টগুলি লাগানো হয়েছে। এটি 5 অ্যাম্পিয়ার কারেন্ট ট্রান্সফারের জন্য 16, 20, 24 শর্টগুলি লাগানো হয়েছে, এবং এটি আমাদের প্র্যাকটিক্যাল ওয়ারিং